সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে সকল জল্পনা কল্পনার মধ্য থেকে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সে বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবো না, এখন নতুন সমন্বয়কারী। এই সমন্বয়কারীরা এখন গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন ফাঁসির রশি নদী তাদের কাছে চলে আসছে। আজকে তারা বলছেন, আজকে নতুন করে সারাদিন ছিল, গতকালকে এবং আজকে সারাদিন ছিল, আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, সেই হুমকি ধামকি দিয়েছি। কিন্তু সন্ধ্যার সময়, দিন শেষে, রাতে অর্থাৎ সন্ধ্যায়, বিকেলে, আমরা পরন্ত বিকেলে বলতে বাধ্য হয়েছি যে আমাদের এই বৈষম্য বিরোধী, অর্থাৎ আমরা যদি ছাত্র আন্দোলন, আমরা যদি ঐক্য না থাকি, আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমরা কিন্তু কাঠগড়ায় দাঁড় হতে হবে। সে বিষয়টা আজকে বলেছেন। কেন বলেছেন আমি একটু ক্লিয়ার করছি। আপনারা সভা সমাবেশে, বক্তৃতায় এখন তো খুব আলোচিত একজন মানুষ, যিনি ভারতে চিকিৎসা করে তার হার্টের রিং বসায় নিয়ে আসছে, আর তার উত্তরসূরি অর্থাৎ পরিবারের সকলের ইন্ডিয়ান ছাড়া কোনো কিছু পছন্দ করে না। গত 15 বছরে ইন্ডিয়ানকে বয়কট করার পরও তারা মানে দর্শকদেরকে বোঝানোর জন্য এবং পাবলিকদেরকে প্রতারণা দেওয়ার জন্য তারা শুধু বলছে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদেরকে খুশি করার জন্য, অর্থাৎ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার জন্য বউয়ের কাছ থেকে হাতে পায়ে ধরে একটা শাড়ি নিয়ে আসছে। সেই শাড়িটা জনসম্মুখে পুড়িয়ে দিয়ে খুব আলোচিত হয়েছেন সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী সাহেব। তিনি চেয়েছেন যে ইন্ডিয়ার রিং পরা হয়েছে, রিংটা খুলে ফেলব। তিনি চেষ্টা করবেন বাংলাদেশের বা কোথাও প্রয়োজনে নিজে প্রয়োজনে রিংটা উঠাইয়া সিটে ফালাই দেবে, ইন্ডিয়ার কোনো রিং পরবে না, সেরকমটাই একটা আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে তারা কিন্তু একটা বক্তব্য সভা সমাবেশে দিয়েছিল যে চীন ইন্ডিয়ার সাথে নাই, রাশিয়া ইন্ডিয়ার সাথে নাই, জাপান ইন্ডিয়ার সাথে নাই। হঠাৎ করে দেখতেছে যে সেই চীন মিডিয়ায় প্রচার করছে বাংলাদেশে অস্থিরতা, বাংলাদেশে আইন বলতে কিছু নেই, বাংলাদেশটাকে দুর্বৃত্তরা দখল করছে। এই কিছু দেখে চীন এবং জাপানের এই গণমাধ্যমের প্রচার দেখে আজকে তারা হতাশাগ্রস্ত হচ্ছে। আমি বলবো, বিপ্লবী সন্তানরা কখনো হতাশাগ্রস্ত হয় না। আপনারা তো বিপ্লবী সন্তান, আপনারা তো বীর উত্তম, আপনারা কেন হতাশা হবেন? তাহলে বোঝা গেছে আপনারা এই দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। যেই দেশে কল্পনা করতে পারেন প্রতিদিন হত্যা হচ্ছে, বাংলাদেশ প্রতিদিনে আসছে গড়ে প্রতি মাসে 476 জনকে গণহারে হত্যা করা হয়েছে। আর এই জঙ্গি দৈনিক ইত্তেফাকে আজকে আসছে 78 জঙ্গি যাবজ্জীবন কারাদণ্ডের, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 1700 সাজাপ্রাপ্ত আসামিরা ছুটে গেছেন। এই সেই বাংলাদেশ। ভাবতে পারেন 21শে আগস্ট গ্রেনেড হামলায় 24 জন লোক জায়গায় মৃত্যুবরণ করেছে এবং 3 থেকে 500 লোক আহত হয়েছে, যারা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে এবং আহত নিয়ে তারা জীবনযাপন করছে। সেই মামলাটা
একবারে খারিজ করে দিয়েছে। এই হলো বাংলাদেশ। বিশ্বের এমন কোন রাষ্ট্র দেখাতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছে? যাই হোক, বিষয়টা হচ্ছে যে মূল বিষয় আসছি, সকল জল্পনা কল্পনার মধ্য থেকে আজকে একটা প্রাথমিক ধারণা পেয়েছি, যে সেটা হচ্ছে তারা জানুয়ারি, অর্থাৎ আওয়ামী লীগ জানুয়ারি মাস পর্যন্ত প্রবাসী সরকার গঠন করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং জানুয়ারি মাসের শেষের দিকে তারা বাংলাদেশে আসবে। বাংলাদেশে এসে তিনি যে প্রধানমন্ত্রী আছেন, নির্বাচিত জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন, সেই রকমের প্ল্যান পরিকল্পনা করা হয়েছে। বিশ্বের সকল রাষ্ট্রগুলোকেই সম্মতি দিয়েছে, চীন, জাপান, কানাডা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, আমেরিকা, ভারত। সুতরাং তারা সেই সুবাদে সেভাবে আগাচ্ছে। যাই হোক, আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনে দেখা গেছে যে বাংলাদেশে শেখ হাসিনার পাশে থেকে যারা দুর্বৃত্তায়ন করেছে, যারা মানি লন্ডারিং করেছে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে বিচার করা উচিত, এবং তারা যেন জনগণের প্রতিনিধি না হতে পারে, জনগণের সাথে প্রতারণা করতে না পারে। এটা একটা বিষয়। একটা বিষয় হলো আসল ত্যাগী পরিবার, তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনা আগামীকালকে রবিবার দুপুর 2টা বাজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। কিভাবে কি পরিকল্পনা ভাবে করবে, তবে আমি সকল নেতাকর্মীদেরকে সকলকে বলবো, শেখ হাসিনা দেশে পদার্পণ করার আগ পর্যন্ত আপনারা কোনো উচ্ছৃঙ্খলা এবং সভা সমাবেশ করবেন না, করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবেন না। মনে রাখবেন, আবেগ দিয়ে সবকিছু হয় না, বাস্তবতা অনেক কঠিন। আর সেই বাস্তবতা অর্জন করতে হলে শেখ হাসিনা দেশে আসলে শত শত কোটি কোটি লোক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক মরতে প্রস্তুত আছে। কিন্তু আপনারা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা হয়ে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবেন না। পরাশক্তির হাতে যেহেতু দেশ আছে, সেই দেশকে রক্ষা করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে সকল শক্তিকে অর্জন করে এরপরে পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাই হোক, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুতরাং এখন বিষয় হচ্ছে পরিবর্তনের দরকার আছে। দেখেন, ছাত্রলীগ, যাদের বাবা মা সারা জীবন আওয়ামী লীগ করতে করতে জীবন শেষ করেছে, তাদের ছেলে মেয়ে ছাত্রলীগে পোস্ট পায় না। শিবিরে পেয়েছে, জামাতরা পেয়েছে, অন্য বিএনপিরে পেয়েছে। আওয়ামী লীগের পদে আমার জানা মতে বহুত লোক আছে, বিএনপির এখনো কমিটিতে আছে, তারা আওয়ামী লীগের পদ পজিশন ধারণ করছে। সেই জন্য তাদের খেসারত দিতে হবে। যা তাদের যে বর্তমান যে খেসারত হয়েছে সেটা খুব কম হয়েছে, এত কমের মধ্যে তাদের পুনর্বাসন করা ঠিক না। যাই হোক, আমরা এই অন্যায় চেয়েছিলাম, যেটা অন্যায়ভাবে করা হয়েছে, যে গণহত্যা, মব জাস্টিস, মব কিলিং, গণহারে জেল, গণহারে জুলুম, গণহারে অত্যাচার, গণহারে দখলবাজি, গণহারে চাঁদাবাজি, সেটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাই হোক, তারা খুবই এখন আকাঙ্ক্ষিত, তারা বুঝতে পেরেছে। এখন খালি মরার সময় যে আঞ্চলিক ভাষায় কথা আছে, আজরাইল যখন জান কবজ করতে আসে তখন কিন্তু এই মাথার ধারে আসে। তো মাথার ধারে আসলে এই মানে মাথা নাড়াচাড়া করে, আসমান জমিনের দিকে তাকায়। তাই একজন ব্যক্তি বলছে, এই ঘটনা শুনে তার পীরের কাছে গেছে, বাবা কি অবস্থা, কি খবর? আজরাইল তো আসে, মাথা কাছে আসে এবং মুখের কাছে, চোখের মুখের কাছে আসে, এখান থেকে নাকি জান কবজ করে। তো সেখান থেকে যেই তুমি আজরাইল দেখবা, তা এরপরে তুমি যখন মাথার দিকে আসবে, মাথার থেকে পার যাবা, পায়ের দিকে মাথা যাবা, বালিশ ঘুরাই দেবা, এরপরে বালিশ ঘুরাইয়া যে কয়দিনের কি বাঁচা যায়। তো সুতরাং
এই সমন্বয়কারীরা, উপদেষ্টা মণ্ডলীরা সকলেই বুঝতে পারছে যে তাদের আজরাইল কাছাকাছি চলে আসছে, এখন বালিশ ঘুরাইয়া যে কয়দিন বাঁচতে পারি। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের এই সমন্বয়কারী এই বিপ্লবী বীর সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।